তৎসৎ। ওম তৎসৎ। সনাতনী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আপনাদের একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে সংস্কৃত উচ্চারণ বিধি। অর্থাৎ বাংলা ভাষায় যেসব সংস্কৃত শব্দ আছে সেগুলোকে সংস্কৃতে উচ্চারণ করার কিছু নিয়ম, এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে কিছু সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে হয়। সেই শ্লোকগুলো কিভাবে সংস্কৃতে খুব সহজে উচ্চারণ করা যায়, সেই নিয়মগুলো আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথমেই আসতেছি যুক্তক্ষ। এই যুক্তক্ষ বর্ণটি সংস্কৃত উচ্চারণ করতে হলে ক যোগ স, অর্থাৎ কটা একটু অর্ধমাত্রা উচ্চারণ হবে, এজন্য কয় নিচে হসন্ত দেওয়া আছে। যেমন আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি শিক্ষক। শিক্ষককে আমরা যখনই সংস্কৃতি উচ্চারণ করতে যাব তখন এই উচ্চারণ হবে শিক্ষক, শিক্ষক। অর্থাৎ যুক্তক্ষার জন্য ক যোগ স নিছি, এবং কটা একটু অর্ধমাত্রা উচ্চারণ হবে, এই জন্য আমরা শিক্ষককে শিক্ষক হিসেবে উচ্চারণ করব। আবার শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকেই লেখা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের জায়গায় আমরা এই উচ্চারণটা করবো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। অর্থাৎ এখানে যুক্তক্ষটা উচ্চারণ হবে ক যোগ স। এখানে কটি উঠতেছে অর্ধমাত্রায়, এবং যুক্তক্ষটার জন্য ক যোগ স এসেছে। এবার আসতেছি আরেকটি বর্ণ, যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণটা আমরা অনেক শ্রীমদ্ ভগবদ গীতায় দেখেছি অনেক জায়গায়। এই যুক্ত বর্ণের উচ্চারণটা কি রকম হবে? এই যুক্ত বর্ণের উচ্চারণটা হবে হ যোগ মা। হটা একটু অর্ধমাত্রা উচ্চারণ হবে, যার জন্য হয় নিচে হসন্ত দেওয়া আছে। অর্থাৎ এই যুক্ত বর্ণটা উচ্চারণ হবে হ যোগ মা। যেমন আমরা এখানে এই যুক্ত বর্ণকে বিভিন্ন জায়গায় দেখি ব্রহ্মা, ব্রহ্মা। এই ব্রহ্মাটা উচ্চারণ হবে ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মা। এই যুক্ত বর্ণটা ভেঙে গিয়েছে মা যোগ হ, এবং এই আকারটা দিচ্ছি। যেমন আবার আমরা লিখি ব্রহ্মা, ব্রহ্ম। ব্রহ্মটাকে আমরা উচ্চারণ করতে পারি হ যোগ মা, অর্থাৎ ব্রহ্মটাকে আমরা সংস্কৃত ভাষা উচ্চারণ করলে উচ্চারণ হবে ব্রহ্ম, ব্রহ্ম। এবার আমরা আসবো বিসর্গ। সংস্কৃত শব্দে যখন আমরা এই বিসর্গ শব্দটি দেখতে পারবো, অর্থাৎ এই বিসর্গটি দেখলে আমরা হ উচ্চারণ করব। যেমন সর্ব, সর্ব, সর্ব। এই সর্ব শব্দ যখনই থাকবে আমরা একে উচ্চারণ করব সর্বহ, সর্বহ। এবং বিসর্গটা যখন সংস্কৃত শব্দের শেষে থাকবে তখন সেই হটি উচ্চারণ হবে পূর্ণমাত্রায়, এখানে উচ্চারণ হবে সর্বহ। আবার এই বিসর্গটা যদি কোনো শব্দের মাঝখানে অবস্থান করে তখন আমরা একে অর্ধমাত্রায় উচ্চারণ করব, সেক্ষেত্রে এর উচ্চারণ হবে দুঃখ। অর্থাৎ এখানে বিসর্গটা অর্ধমাত্রায় উচ্চারণ হচ্ছে। আবার যখন আমরা সংস্কৃত শব্দমালায় জফলা দেখব, এই জফলা উচ্চারণ কিরকম হবে? এই জফলা উচ্চারণ হবে রস্বই যোগ অন্তস্তীয়, অর্থাৎ ইয়। যেমন আমরা লিখতে পারি বিদ্যা। আমরা অনেক জায়গায় বিদ্যা কথাটা দেখে থাকি যে বিদ্যার উচ্চারণ সংস্কৃত ভাষায় কিরকম হবে। বিদ্যার উচ্চারণ তো হবে বিথ ইয়া, বিথ ইয়া। অর্থাৎ জফলাটার জন্য রস্বই এবং অন্তস্তীয় নিছি, এবং এখানে আকারটা আছে এই আকার এই আকারের জায়গা হয়ে গেছে, অর্থাৎ এবং বিদ্যাটা উচ্চারণ হচ্ছে বিথ ইয়া। আবার আমরা একে আরেকভাবে দেখতে পারি, রস্বইটা না দিয়ে আমরা একটা এর শিকারটা দিতে পারি, অর্থাৎ বেদিয়া, বেদিয়া, বেদিয়া। উচ্চারণটা আমরা সংস্কৃত ভাষা উচ্চারণ হবে বেদ ইয়া। গুজ্জ। এই গুজ্জ শব্দটা শ্রীমদ্ ভগবদ গীতায় একটা অধ্যায় আছে রাজবিদ্যা রাজগুজ্জ। এখানে এই গুজ্জটা সংস্কৃত উচ্চারণ কিরূপ হবে? গুজ্জ, গুহ্যম, গুহ্য, গুহ্য। গুজ্জটা উচ্চারণ হবে গুহ্য। এই যে গুহ্য, গুহ্য। গুজ্জটা উচ্চারণ হচ্ছে গুহ্য। এবার সর্বশেষ আমি আপনাদের মাঝে যে শব্দটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে
দন্তেস্ব। সংস্কৃত বর্ণমালায় যখনই আমরা এই দন্তেশ্বটা দেখতে পারবো, এই দন্তেশ্বটা উচ্চারণ কিরূপ হবে? সেটা হচ্ছে স যোগ ও। এই দন্তেশ্বটা উচ্চারণ যখনই আমরা দেখবো তখনই উচ্চারণ করবো স যোগ ও। যেমন আমরা সবসময় বলি যে সর্ব, সর্বটার উচ্চারণ কিরকম হবে তাহলে? সর্ব, দন্তেশ্বটা হয়ে যাচ্ছে স, সর্ব। আবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় সাবিত্রী নামে একটা কথার সাথে পরিচিত আছি। সেই সাবিত্রী উচ্চারণটা হচ্ছে সাবিত্রী, সাবিত্রী। এখান থেকে আমরা আশা করি সংস্কৃত শব্দে এই শব্দগুলো কিভাবে সংস্কৃত ভাষায় উচ্চারণ করতে হয় তার আংশিক একটি ধারণা আমরা পেয়ে গেছি। হ্যালো সনাতনী বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করে আপনাদেরকে খুশি করতে পেরেছি এবং আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। সকলে ভালো থাকবেন। ওম শান্তি।